হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একবার ঋষিদের মনে প্রশ্ন উঠল যে আদি ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের মধ্যে কে শ্রেষ্ঠ। তখন দেবশ্রী নারদ পরামর্শ দিলেন যে তাদের মধ্যে কেউ একজন গিয়ে ত্রিদেবের পরীক্ষা নিয়ে দেখতে। যে দেবতা ত্রিগুণাতীত হবেন তিনিই শ্রেষ্ঠ। এই কথায় ভৃগুমুনি গেলেন তাদের পরীক্ষা নিতে, অর্থাৎ ত্রিদেবের পরীক্ষা নিতে। প্রথমে তিনি ব্রহ্মলোকে গেলেন এবং সেখানে ব্রহ্মাকে একটু কটু ভাষায় তিরস্কার করলেন। ব্রহ্মা এতে ক্রুদ্ধ হলে ভৃগু ঋষি তার স্তব করে তাকে শান্ত করেন এবং তার আসার কারণ জানান। ব্রহ্মা বলেন, আমি এই অনন্ত ব্রহ্মাণ্ডের রচয়িতা এবং তা নিয়ে আমি গর্বিত। তাই আমি রজগুণের অধিকারী, সেই কারণে আমি শ্রেষ্ঠ নই। এরপর তিনি কৈলাসে গেলেন। তখন শিব ও পার্বতী একান্তে ছিলেন এবং নন্দী, ভৃঙ্গি ও অন্যান্য গণেদের আদেশ দিয়েছিলেন যে কাউকে যেন ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয়। কিন্তু ভৃগু ঋষি কোনো বাধা না মেনেই কৈলাসে প্রবেশ করলেন। এতে শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভৃগু ঋষিকে ভস্ম করতে উদ্যত হলেন, কিন্তু দেবী পার্বতীর অনুরোধে থেমে গেলেন। এরপর ভৃগু ঋষি শিবকে স্তবে তুষ্ট করে নিজের আসার কারণ জানালেন। শিব বললেন, ধ্বংসের দেবতা হওয়ার কারণে আমি তমগুণের অধিকারী, এই কারণে আমিও শ্রেষ্ঠ নই। এরপর ভৃগুমুনি গোলকধামে প্রস্থান করলেন। সেখানে তিনি দেখলেন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন। এই দেখে তিনি শ্রীহরির বুকে পদাঘাত করলেন। এতে ভগবান বিষ্ণু জেগে তার চরণ ধরে বললেন, এ আপনি কি করলেন ঋষিবর? আমার বুকের ছাতি বজ্রের মতো কঠোর। আপনার কোমল চরণে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন তাহলে আমি অত্যন্ত দুঃখিত। আমি নিদ্রায় থেকে আপনার সেবা করতে পারিনি, এর জন্য আমায় ক্ষমা করুন। এতে ঋষি ভৃগু লজ্জিত হলেন এবং ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে গেলেন। তিনি ঋষিদেরকে বললেন, ভগবান শ্রীহরিই একমাত্র ত্রিগুণাতীত, তিনিই সর্বশ্রেষ্ঠ। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।